আসসালামু আলাইকুম। চলে আসলাম মেহেরপুর জেলা গাংনী থানার কড়ইগাছি গ্রামে। এখানে একটা ঐতিহাসিক বটবৃক্ষ বা বটগাছ আছে। সেই বটগাছ দেখানোর উদ্দেশ্যে এখানে আসা। এই বটগাছটা আপনার 200-300 বছর পুরনো বটগাছ। এখানে মানে সঠিক যে কবে গাছটা হয়েছে কেউ জানে না। মানে আর এই গাছটা অনেক বড় বিস্তার। এখানে আস্তে আস্তে এই গাছটাকে এত সুন্দরভাবে বিস্তার করার চেষ্টা করেছে। তো এটা হচ্ছে একটা ঈদগাহ। কুড়ির কাছে এটা একটা অনেক সুন্দর ঈদগাহ। এখানে ঈদের দিন অনেক লোকজন আসে। গাছটাকে সংরক্ষণ করার জন্য ওনারা অনেক চেষ্টা করেন। তার বাস্তব প্রমাণ হচ্ছে এই যে এই গাছ, এগুলা কিন্তু একটা লতা ছিল। এইগুলো আপনাকে দেখাই, এইগুলা কিন্তু একটা লতা। এই লতাগুলো আস্তে আস্তে নামতে 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 যখন মাটিতে স্পষ্ট করে তার ঠিক গাছটা রূপান্তরিত হয়েছে। এরকম ছোট ছোট অনেক কটা গাছ রূপান্তরিত হয়েছে। তো এই গাছটা সংরক্ষণ করার জন্য এইটাই মেন উদ্যোগ। তো এটা যদি কেটে দিত তাহলে হয়তো গাছটা হয়তো বড় হতো না, বা আস্তে আস্তে গাছটা বিলুপ্ত হয়ে যেত। তো ধন্যবাদ জানাই ঈদগাহ কর্তৃপক্ষকে এই গাছটাকে সংরক্ষণ করার জন্য। আর আপনাকে দেখাই, এটা হচ্ছে একটা ঈদগাহ, অনেক সুন্দর মনোরম পরিবেশ। তো যারা ঈদগায় নামাজ পড়তে আসে তারা আসেন। এবার এখানে বিকালের টাইমে অনেক দর্শনার্থী আসে এই বট গাছটা দেখতে। কারণ এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে সুন্দরভাবে, এই যে অনেক পাখি আছে যে পাখিগুলো আপনার এখানে বসবাস করে। এই বটবৃক্ষ ফল খেয়ে খেয়ে তারা জীবন ধারণ করে। আর এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আসে, এই বট গাছে সুন্দর সুন্দর পাখি আসে। তো আপনারা এসে দেখে যেতে পারেন। তো এই ঈদগাহ ময়দানটা সত্যিই অসাধারণ। তো আমার এসে তো ভালো লাগলো, তাই আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি এখানে আসলাম। তো ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।